আমার জীবনের বাস্তব ঘটনা 2 মিনিট একটু বলি, কোনো সময় বলি না তো, অজি করি, আজকে 2 মিনিট গল্প করি। 80 গাড়ি চালায়, রাত 12টায় বেরিয়েছি কুমারজল থেকে। তা কুমারজলের প্রবাদ হলো, যে যাবে কুমারজল সে ছাড়বে মায়ের কোল। ঘটনাটা বলছি, ধরি না এখান থেকে প্রায় 30 বছর আগে। আর গাড়িতে সেদিন আমার সঙ্গে রয়েছে একটা হাজি সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করে ইন্তেকাল করেছে। তো তখন ওই মালঞ্চ থেকে তপসিয়া যে রোড, ও রোডে সন্ধ্যের পরে সাইকেল মোটরসাইকেল খুব একটা চোখে পড়তো না। বড় জোর এক একটা লরি ফরি আসতো, যাদের টাকা পয়সা নি, মাল টাল নি, মানে গাড়িতে মাল ফাল নি তারাই। তা না হলে টাকা নিয়ে মাল নিয়ে সন্ধ্যার পরে ও রাস্তায় গেলি কেউ খালি হাতে ফিরতে পারত। আমি ওখান থেকে বেরিয়েছি রাত 3টের সময়, সভা ঝুজুর গাছা বলে আর একটা গ্রাম। তো ঘটকপুর ওঠার 1.5 কিলোমিটার আগে রাস্তার উপরে মার্ডার হচ্ছে। আমার লাইট পড়েছে, তখন লোকটাকে গলায় খোঁচাচ্ছে আর এরকম ফিনকি ধরে রক্ত বার হচ্ছে। আর আমার পিছনের লোকটা ফিট হয়ে গেছে, সে আইসে। আচ্ছা, ওই মুহূর্তে ওইখানে দাঁড়ানো কোনো বুদ্ধিমানের কাজ সম্ভব? 80 গাড়ি লাইট কত দূরে যায়? বেশি দূর যায় না। তখন আমি কাছাকাছি, ও লোক ফিট হয়ে গেছে। তখন আমি কি করবো, আর কিছু তাল না পেয়ে পিছন দিয়ে হাত ধরিয়ে ও লোকের জামাটা ধরিস। এক হাতে গাড়ি চালাচ্ছি, ফাল্গুন মাসের 3 তারিখ, ঠান্ডা একটু থাকলেও খুব বেশি নেই। তো আমি কাছাকাছি চলে গেছি, হাঁটলি 10 হাত দূরে। ওই অবস্থায় গাড়িটা ব্রেক করে সাইড কাটিয়ে আমি ঘটকপুর এসে দেখলাম তখন ও লোক অজ্ঞান হয়ে রয়েছে। হাঁকা দে, কানে কাগজ টাগজ গুঁজে টুজে দে, কোন রকমে আল্লাহর দয়া জেগে উঠলে। তা জেগে উঠি 1 জগ পানি খেয়ে নেবে, একদম পুরো 1 জগ। আমি তো কারো বলতেও পারছি না, দোকান খোলা আছে, 4 দোকান, বলতে পারছি না। এখন ও লোকের বক্তব্য, খোকা আমি আর যাবো না, তুমি আমার খোকা বলতো, আমার আব্বার ভাই বলতো, খোকা আমি আর যাবো না, তুমি আমার এখানে বসে রেখে দাও, আমি রাত্রি থাকি, তুমি সকালবেলা আবার নিজে করি। সকালবেলা দৌড়, আমার ক্লাস করতে হবে। আমি চাচা যাই বলেন বলেন, আমার ক্লাস কামাই করা যাবে না। আমি 17 বছর বসিয়ার মাসায় চাকরি করেছি, আর সারা বাংলা জুড়ে আল্লাহ ঘুরিয়েছেন। তো 17 বছরের ভিতরে আমার 12টা সিএল কখনো পুরো হয়নি। এত দূর দূর গেছি, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহ সাহায্য করেছে। যথারীতি 8টার আগে আমি ক্লাসে ঢুকে গেছি। আমি চাচা ক্লাস কামাই করা যাবে, যেতেই হবে, কোনো উপায় নেই। আমি ওখানে জলসা করব এবং ওখান থেকে বেরিয়ে আমি এদের দোল খেলার টাইমের আগে মাদ্রাসায় ঢুকে যাব। তা যাই হোক, সে লোক তো রাজি হবে না। আমি বলে, এক কাজ করেন, আপনি পিছনে চোখ বুঝিয়ে বসে থাকেন, চোখ আর খোলেন। তা বলে কয়ে তুললুম, কি আল্লাহর ইচ্ছা, চোখ বুঝিয়ে বসে রয়ে। ওখান থেকে তখনও আমাকে আসতে হবে প্রায় 18 কিলোমিটার। আর এই কুলপি থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে একদম সোজা 6 লেন পর্যন্ত, বর্তমানে খাল ধার দিয়ে। আর খালের ধারে তখন দোকান পাশেরই কিচ্ছু নেই, শুধু জঙ্গল। আর ওইখানে গিয়ে চোখ খুলি, চোখ খুলে বলছে, আচ্ছা খোকা, হয় তুমি আমার লাগিয়ে দাও, না আমি লাভ মারবো। এত ভীতু লোক, আমি সর্বনাশ করেছি। আমি শোনেন, কিচ্ছু হবে না। আরে বাবা, আমাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিচ্ছু হবে না, কেউ ধরবে না আমাদের, আপনি চোখ বুঝান। এই প্রায় এসে গেছি। তো খোকা, এই জঙ্গলের যেদিকেও থাকে
আমি কাজ আছে আপনার, খেয়ে এই ঠান্ডা পড়তেছে, এখন রাতে 1টা বাজে, কেউ থাকে এখানে? তা বলে কইয়ে সবাটাই আনলুম, এনে আবার খানিকটা পানি খালে খেয়ে কান্নাক মোড়া দিলে মসজিদে বসে, জীবনে খোকা তোমার সঙ্গে দাওয়াতে যাবো না, যদি যাইতে তোমার আব্বার সঙ্গে যাবো, তোমার সঙ্গে আর যাবো না। তা আমি কথাটাকে এই জন্যই বললাম যে হাড় দুর্বল মানুষ মরণের কথা শুনলে সেখানে যেতে ভয় পায়। আবার যাদের আল্লাহ সাহস দিয়েছে, আল্লাহর ভরসা আছে, তারা হয়তো ওভারকাম করতে পারে, কাটিয়ে উঠতে পারে। তো কোরআন বলছে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা ভয়ে পালিয়ে যাও। আল্লাহর বক্তব্য ফাইন্নাহু মুলাকীকুম, ও মরণ তোমাকে সাক্ষাৎ করবে, ও তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি কোথায় যাবে? ফাইন্নাহু মুলাকীকুম, তোমার সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং জেনে রাখো অদৃশ্যের মহাজ্ঞানী সকল বিষয়ের চূড়ান্ত সাক্ষী যে আল্লাহ, ওই আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বান্দা তুমি যখন মরবে, আল্লাহর সাক্ষাৎ করবে, আল্লাহর সকাশে যখন হাজির হবে, তুমি গোটা জীবন ব্যাপী যা করেছো সবকিছুর রিপোর্ট আল্লাহ তোমাকে দেবেন। আজকে আব্দুল কাইয়ুম কথা বলছে, আপনারা শুনছেন, এর ভিডিও রেকর্ড আল্লাহর কাছে হচ্ছে, আল্লাহর কাছে হচ্ছে। আর যারা ওখানে যাচ্ছে আর আসতেছে আর র্যান্ডম ঘুরছে, তাদেরও রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? একদম সব রেকর্ড হচ্ছে। কোরআন শরীফের সূরা জিলজালের ভিতরে মহান আল্লাহ পাক জানিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন হলো রাজসাক্ষী, এই জমিন তার উপরের বোঝা সব উগরে দেবে, সব উগরে দেবে। ওয়া ক্বালা লিল ইনসান আলাহা, মানুষগুলো দেখে শুনে বলবে হায় জমিন তুই কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তোর উপরের ঘটিত ঘটনা সবগুলোকে তুই তো বলে দিচ্ছিস, সব বলে দিচ্ছিস। আদৌ তো জানতাম না যে তুই কথা বলতে পারিস, আদৌ তো জানতাম না তোর বাক শক্তি আছে। আজকের অবাক কাণ্ড, তোকে দেখছি তোর উপরের ঘটিত ঘটনা তুই সব বলেও দিচ্ছিস, আর তোর উপরের যা বোঝা সব তুই উগরে দিচ্ছিস। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ তার একটাই, তোর রব তোকে ওহী পাঠিয়েছে, তোর রব তোকে নির্দেশ দিয়েছে, রব নির্দেশ দিয়েছে। এই জড় পদার্থ মাটিটাও রবের হুকুম পালন করে সেদিন আমাদের টোটাল রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করবে, টোটাল রিপোর্ট। প্রিয় ভাইরা আমার, কোরআনের এই সমস্ত কথাগুলো শোনা বোঝার পরে আমাদেরকে ভাবতে, আমাদের মউত পর্যন্ত ইবাদতের পিরিয়ড আমি আয়াত থেকে আপনাকে শুনিয়েছি। যে মউত পর্যন্ত পিরিয়ড, এই পিরিয়ড যদি আমরা কার্যকর না করি, কাজে যদি না লাগাই, তাহলে মরণ দুয়ারে যে ফিরতে চাইলেও ফেরা যাবে না, শক্তি চাইলেও নতুন করে আল্লাহ দেবেন না, আর মরণ থেকে আত্মরক্ষা করতে চাইলেও পাবো না। তাহলে বুদ্ধিমানের কাজ হলো আমাদেরকে যতক্ষণ আল্লাহ সুস্থ এবং সজ্ঞানী রেখেছেন ততক্ষণ আল্লাহর হুকুমগুলোকে কার্যকর করে যাওয়া। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফের 66 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোদের চোখগুলোকে সব বন্ধ করে দিতাম। ফাসবাকুস সিরাত, তোরা পথ চলতে চাইতিস, ফান্না ইউবসিরুন, কেমনে দেখতিস?
দেখতিস কেমনে? তোরা তো দেখতে পাতিস না। লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি আল্লাহ তোদের চোখগুলোকে সম্পূর্ণ মিটিয়ে দিতাম, লুপ্ত করে দিতাম। তোরা চলতে চাইতিস কিন্তু দেখতে পাতিস না। আবার আল্লাহ বললেন 67 নম্বর আয়াতে, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম। আল্লাহু আকবার। তুই যেখানে থাকিস, ঘরে থাকিস, রাস্তায় থাকিস, অফিসে থাকিস, আর যদি তুই গাড়িতে থাকিস, প্লেনে থাকিস, যেখানেই তুই অবস্থান করিস, আমি আল্লাহ ইচ্ছা করলে পরে তোর চেহারাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতাম। তুই ক্ষমতা রাখতিস না আগে যাওয়ার, পিছিয়ে আস, কোন ক্ষমতা তোর থাকতো না। এরপরে তুই কেমনে আমার বিশ্বাসঘাতক হোস বান্দা? কিভাবে হোস? তোর চোখ দিলাম কি হারাম জিনিস দেখার জন্য? তোর চেহারা দিলাম গর্ব ফখর করার জন্য? ওমান নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। হে যুবক, তুমি কি এটা বোঝো না বাবা? ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু, আমি যার বয়স বাড়িয়ে দেই তার সৃষ্টিটার পরিবর্তন করে দেই। তারা যেমন আবদার করে, অন্যায় আবদার, যা আব্বা মার পক্ষে মেনে নেওয়া খুবই কষ্ট। মানুষগুলো যখন বয়স হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, সম্মিত হারা হয়ে যায়, এমন এমন আবদার করে যে আবদার তার ছেলে পোতাদের পক্ষে মেনে নেওয়াও কঠিন হয়ে যায়। আল্লাহ বললেন, ও যুবক তুমি বোঝো, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ওরা কি বোঝে? আমি বয়স যখন বাড়িয়ে দেই, সৃষ্টির পরিবর্তন ঘটিয়ে দেই, মস্তিষ্কের বিকৃতি ঘটে, তার চোখের পাওয়ার কমে যায়, তার কথার জড়তা চলে আসে, চামড়া তার টান টান উত্তেজনা